সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে আমরা ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা রিসেন্টলি হলো 2024 সালে, প্রায় সমস্ত স্কুলে হয়ে গেছে বা এখনও কিছু স্কুলে চলছে। ঠিক আছে, তো আপাতত আমার স্কুলে শেষ হয়ে গেছে। তো সেই হিসাবে যে কোয়েশ্চেন পেপারসগুলো, সেগুলো আমি আজকে প্রতি বছরের মতো শেয়ার করব। আচ্ছা, যেমন আগে ফার্স্ট সামেটিভের কোয়েশ্চেন, সেরকম সেকেন্ড সামেটিভের এবার আমরা করছি। ঠিক আছে, ইংরেজিটা সম্ভব নয়, কারণ ইংরেজিটা একটা কোয়েশ্চেন পেপারের মধ্যেই করতে হয়, যেখানে আনসার করতে হয় আর কি। মানে তারপর ওটা তো আদার কোয়েশ্চেন পেপার পাওয়া যায় না, তো ওটা বাদে বাকি সব সাবজেক্টগুলো আমি আজকে দেখাচ্ছি। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করছি। তো ভিডিও শুরু করার কিছু কথা বলে রাখি, তোমরা এটা স্ক্রিনশট নেওয়ার জন্য প্রয়োজন মতো ভিডিওটাকে জুম করতে পারো, পজ করতে পারো। ঠিক আছে, আর হচ্ছে এখানে যে আনসারগুলো আছে, আনসারগুলো ঠিক হতে পারে, ভুলও হতে পারে। ঠিক আছে, তো এটা কোনো গ্যারেন্টি নেই যে আনসার আছে বলে এটা ঠিকই হবে। ঠিক আছে, ভুলও হতে পারে। আচ্ছা, প্রথমে আমাদের বাংলা আছে। বাংলা দেখতে পাচ্ছ আমাদের মোট 7টা এমসিকিউ রয়েছে। এরপর আমাদের 8টা আছে 1 নম্বরের। ঠিক আছে, জাস্ট স্ক্রিনশট নিতে চাইছো নিয়ে নিতে পারো। এরপর আমরা নেক্সট পেজে আসছি। ওকে, নেক্সট পেজ দেখতে পাচ্ছ, এখানে তোমার 8টা এক কথায় উত্তর ছিল। এরপর দেখো 3 নম্বরে 2টো আছে, তোমার দুটোই করতে হবে। 5 নম্বরে 2টো কোশ্চেন, যে কোনো একটা করতে হবে। তারপর 4 নম্বরে 2টো কোশ্চেন তোমাদের নাটক সিরাজদৌল্লা থেকে যে কোনো একটা করতে হবে। উপন্যাস কোনি থেকে যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, এরপর লাস্টে আমাদের আছে প্রতিবেদন রচনা, যেটা 5 নম্বরে। ঠিক আছে, 2টো আছে বৃক্ষরোপণের উপযোগিতা আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, বা বলতে পারো যেটা মানে মূল্যটা বাড়ছে সব জিনিসের, ওটারই প্রতিবেদন, যে কোনো একটা করতে হবে। তো এটা আমাদের বাংলা কোশ্চেন পেপার ছিল। ওকে, এটা আমরা সাইডে করে দিলাম। ইংরেজি সম্ভব নয় বললাম। অঙ্ক দেখতে পাচ্ছ, অঙ্কের একটা নাম্বার রয়েছে, আমি বলবো না এটা কেন। ঠিক আছে, একটা ব্যাপার হয়েছিল আর কি, পরে বলবো। যাই হোক, এগুলো অঙ্কের এমসিকিউ দেখতে পাচ্ছ। কটা আছে না, 7টা এমসিকিউ। ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 4টা আছে, এরা আবার ব্যাকেটে 4টিও লিখেছে। মানে যাই হোক, 4টা কোশ্চেন আছে, 4টাই করতে হবে 2 নম্বর। ঠিক আছে, আর 3 নম্বরের কোশ্চেন, মানে 3 দাগের কোশ্চেন পাটিগণিত থেকে যে কোনো একটা করতে হবে। ওকে, এরপর বীজগণিত দেখতে পাচ্ছ। বীজগণিতে এটা ভেদের অঙ্ক, আর এটা হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে। ওকে, যে কোনো একটা করতে হবে। এরপর তোমাদের উপপাদ্য এটা একটা আছে বৃত্তের স্পর্শক থেকে, আর এখান থেকে আছে সদিশতা। তোমার যেহেতু একটাই উপপাদ্য, তাই এটাই বেশিরভাগ স্কুলে আসার কথা। ঠিক আছে, আমাদের স্কুলেও এসছে উপপাদ্য 48-এরটা। এবার তোমাদের আছে সম্পাদ্য 2টো রয়েছে, যে কোনো একটা করতে হবে। এরপর তোমাদের আসছে কী বলে জানো, প্রয়োগ আছে, প্রয়োগের অথবা নেই। আর লাস্টে পরিমিতি, শঙ্কু আর গোলক, যে কোনো একটা নিজের ইচ্ছা মতো করো। আর এটা আমাদের রাফ, এটা দেখা দরকার নেই। আচ্ছা, এবার আমরা আসছি ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স। তো এখানে আমি একটা চরম ভুল করেছিলাম, বলে রাখি। এখানে বলেছে কোন সম্পর্ক সঠিক নয়। ঠিক আছে, তবে এই 9টা আমি দেখিয়ে নিই, আমি এটা দেখি ডাইরেক্ট বসে দিই। তোমরা কিন্তু পরীক্ষা এরকম করবে না, এই 9টা মানে কোশ্চেনটা ভালো করে পড়বে আর কি। ঠিক আছে, আমি করলাম। ঠিক আছে, এটা আনসার সম্ভবত 2 হবে। ঠিক আছে, বাকি জানি না, তোমরা ক্যালকুলেট করে নেবে। আর এটা তো দেখতে পাচ্ছ, বাকি মোট তোমাদের 7টা এমসিকিউ রয়েছে। ঠিক আছে, নেক্সট পেজ আসছি। এরপর এখানে তোমার 9টা রয়েছে, যার মধ্যে একটা লাস্টে দয়ার দান দিয়েছে, মানে অথবা দিয়েছে। কটা যেন, 9টা 1 নম্বরের। এরপর তোমাদের 2 নম্বরের কোশ্চেন অজৈব রসায়নের অথবা দিয়েছিল, যে নাইট্রোজেন প্রস্তুতি বা এটার ব্যবহার অপব্যবহার, ওই যে দেয় না অনুঘটকটা, ওই প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টস, ওটা। এরপর দিচ্ছে তোমার চলতে 2টো অঙ্ক, যে কোনো একটা নিজের ইচ্ছা করো। আর হচ্ছে এটা তোমার খনিজ আকরিকের 2টা পার্থক্য লেখো, এটা তোমাদের রাসায়নিক গণনা। আর হচ্ছে এখান থেকে তোমার দিয়েছে ওই তাপের ঘটনার সময়ের অঙ্ক বলছি, ওই কিউব হ্যারিসে যে ছিল আর কি, ওই তাপ পরিবাহিতাঙ্ক। এবার তোমার এটা আছে চলতরিতের, আর চলতরিতের অঙ্ক। এটা তোমাদের তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, আর নাইট্রিক অ্যাসিডটা দিয়েছিল, আর এটা তোমার তড়িৎ প্রবাহ, আর এটা তোমার চলতরিত। ঠিক আছে, ওকে। পরটা আসছি লাইফ সায়েন্সে এটা আমার সন্ধ্যা মানাতেই হবে, এটা ভুল আছে। ঠিক আছে, এটা ভুল করে দিয়েছিলাম। তো এখানে তোমার কটা যেন 9টা এমসিকিউ রয়েছে। ওকে, জাস্ট স্ক্রিনশট নেবে, নিয়ে নাও। ঠিক আছে, পজ করে। ওকে, তো এটা রয়েছে তোমাদের মানে 1 নম্বরে 9টা রয়েছে, যে কোনো 6টা করতে হবে। সরি, ভুল বললাম, 6টা আছে, যে কোনো 4টা করতে হবে। আর এখানে 3টা আছে, যে কোনো 2টা করতে হবে। আর এখানে 2 নম্বরের কোশ্চেন আছে মোট 7টা, যে কোনো 5টা করতে হবে। আর এখানে একটা ছবি দিয়েছিল, এটা অথবা এটা।
ঠিক আছে 5 নম্বরে। এটা অথবা এটা দিয়েছিল, আর এটা অথবা এটা দিয়েছিল 5 নম্বর, ঠিক আছে। চলো লাইফ সায়েন্স। এবার আমাদের আছে ইতিহাস। ইতিহাসে কী আছে? ইতিহাসে আছে তোমাদের 10টা এমসিকিউ, ঠিক আছে। দেখতে পাবে 10টা এমসিকিউ। এই এমসিকিউ আসলে মোটামুটি সঠিকই আছে, কোনো ভুলভাল নেই, ঠিক আছে। এরপর এটা মোট 10টা এমসিকিউ হয়ে গেল। এবার এখানে তোমার ইচ্ছা মতো 6টা করতে হবে, প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা মাস্ট করতেই হবে। তো এখানে দুটো আছে, এক কথায় দেখো কস্তম্ভ মানে ডান স্তম্ভ বাম স্তম্ভ যেটা আমি বলে থাকি, এটা ম্যাপ পয়েন্টিং দিয়েছিল। আমাদের স্কুলে বলেনি যে ম্যাপ পয়েন্টিং দেবে, হঠাৎ দিয়ে দিল। चीटिंग 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 करता है तू। যা দিল্লি ওটা মোটামুটি জানি, দিল্লি করে দিয়েছিলাম, বাকিগুলো আন্দাজে ঢিল ছড়েছি, বাকি জানি না কী হবে। ঠিক বল 3টা ছিল। আর তোমাদের 2 নম্বরের কোশ্চেন আছে 6টা, 4টে করতে হবে নিজের ইচ্ছা মতো। আর তোমাদের 4 নম্বর 3টা আছে, যে কোনো 2টা করো। 8 নম্বর 3টা থাকে, যে কোনো একটা করো, ঠিক আছে। মহাভারত প্রকৃতি অনেক স্কুলে পড়েছে, বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। চলো এটা হয়ে গেল। লাস্ট হচ্ছে ভূগোল। ভূগোলে কী আছে? ভূগোলে আছে 8টা এমসিকিউ, দেখে নাও সব। আচ্ছা 8টা হয়ে গেল। এরপর তোমার আছে সবগুলো করতে হবে শূন্যস্থান পূরণ। আর এটা তোমার ট্রু ফলস মানে শুদ্ধ অশুদ্ধ। এটা তোমাদের 1-2টি শব্দের উত্তর, এটা আমি পারি না, আইসোবার। এটা হবে তোমার সমচাপ রেখা, ঠিক আছে। আমার বন্ধু বললো লাস্টে, পরীক্ষা সে বলতে পারলো না। बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। এবার তোমার ক্ষুব্ধ মণ্ডলটা ট্রপোস্ফিয়ার, এটা তোমার পুষা, এটা তোমার এক্সট্রা। এবার 2 নম্বরের কোশ্চেন আছে 5টা, যে কোনো 4টা করো নিজের ইচ্ছা মতো। আর 3 নম্বরে 2টা মানে অথবা আছে, যে কোনো একটা করো, এটা অথবা যে কোনো একটা করো। 5 নম্বরে তোমার এগুলো যে কোনো একটা, এটা যে কোনো একটা। এই চা চাষ, ধান চাষ, এগুলো চান্স মানে এগুলো আসার চান্স একটু বেশি হয়, ঠিক আছে। প্রায় দেখবে 5 নম্বরে একটা হবেই, কখনো কার্পাস বয়নশিল্প যেটা এখানে দিয়েছে ওটা আসতে পারে, বা ধান চাষ, চা চাষ, গম চাষ, ওইসব বেশি দিয়ে থাকে। অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে। তো আজকে ভিডিও এতটাই ছিল, ধন্যবাদ সবাইকে দেখার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আর একটা আমি বলে রাখি, ওই অঙ্কের বললাম না ওই নাম্বারটা কিসের, তো ব্যাপারটা কি হয়েছে না, অংশীদারি কারবারে একটা অঙ্ক ছিল, দাঁড়া হয়ে গেল, এই অংশী কারবারটা ছিল, ঠিক আছে। তো এটা আমার কী হয়েছে, লাস্টে গুণটা অনেক কঠিন হয়ে গেছিলো। এবার যেহেতু কঠিন হয়ে গেছে, সেই কারণে আমি কী করলাম না, হাফ করলাম, নিয়ে ছেড়ে দিলাম। এবার পরীক্ষা ঘন্টা পড়ে গেছে, তো তখন স্যার বলে দে খাতাটা। তো নিয়ে আমার হচ্ছে আমার বুকটা হাতটা কাঁপছে, তখন আমি ঠিক করতে পারছিলাম না, লাস্টে বিয়োগটা করতে পারিনি। তো লাস্টে আমি একটা বন্ধু ক্যালকুলেটার করে এই নাম্বারটা বললো আমাকে, তো আমি একটা যেমন করে লিখে দিলাম, আরেকটা লিখলাম না, হাফ দিয়ে দেবে, চাপ না কিছু নেই, ঠিক আছে। ওই কারণে নাম্বারটা দিয়েছে, বুঝলে। মানে এই যে অঙ্কটা আছে, অঙ্কটা আমি হাফ করেছিলাম, তারপর লাস্টে যেমন করে আনসারটা লিখলাম। তো 5-এর মধ্যে আশা করে 2-3 দিয়ে দেবে। তো এটাই কাণ্ড ছিল। আর তো বাকি সব ঠিকঠাকই হয়েছে। তোমাদের পরীক্ষা হয়েছে কি না আমাকে অবশ্যই জানাবে। অ্যান্ড তোমাদের যদি কোন পরীক্ষাটা ভালো গেছে, কোনটা খারাপ গেছে, কাদের সব ভালো গেছে, সব বলবে আমার কমেন্টে, ঠিক আছে। এইটুকুই, ধন্যবাদ, থ্যাংক ইউ।